আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত প্রিয় বন্ধুরা, শুভ নববর্ষ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। প্রিয় ভাইরা, নতুন করে আরও একটি বছর জীবন থেকে চলে গেল, একটি বছর শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আজকে পহেলা নববর্ষ। আমরা এই দিনটিকে বিভিন্নভাবে আমরা উদযাপন করে থাকি, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় সত্য, সেটা হচ্ছে যে আমরা মুসলমান হয়েও আমাদের কৃষ্টি কালচার, আমাদের রীতিনীতি সম্বন্ধে আমরা অনেকেই ওয়াকিফাল নই। আমরা বিধর্মীদের কৃষ্টি কালচার নিয়ে ব্যস্ত রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নতুন বছরকে বরণ করেছেন এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছেন, যেভাবে তিনি এই দিনটি কাটিয়েছেন, আমরা অনেকেই সেভাবে করছি না। আমরা এই দিনটি কাটাচ্ছি বিধর্মীদের বিভিন্ন ধরনের রীতিনীতি অনুপাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা এর ধারে কাছেও নেই। আজকে আমরা যেভাবে বর্ষকে বরণ করছি, সেটা হচ্ছে এসো হে বৈশাখ, এসো এসো, এইভাবে বলে বলে আমরা তাকে বৈশাখকে আহ্বান করে বছরকে আমরা আহ্বান করছি। বাসন্তী কালারের শাড়ি, বাসন্তী কালারের পাঞ্জাবি পরে এরপর আমরা প্রদর্শনী করছি। এরপরে আমরা পান্তা ইলিশের প্রচলন করেছি। তারপরে মঙ্গল শোভাযাত্রা নামক বিশাল আকারের বর্ষবরণের শোভাযাত্রা আমরা করে থাকি এবং বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান আমরা করে থাকি, যেগুলো কখনোই ইসলামের সাথে সাদৃশ্য রাখে না, বরং কি ইসলামের সাথে এটা সাংঘর্ষিক। সুতরাং আমাদের মুসলমান হিসেবে এখান থেকে ফিরে আসা দরকার। যেহেতু আমরা মুসলমান, আমরা অবশ্যই বাঙালি হিসেবে আমরা বাংলার ঐতিহ্য আমরা ধরে রাখব, কিন্তু কোনো বিধর্মীদের কৃষ্টি কালচার অনুযায়ী নয়, সেটা মুসলমানদের কৃষ্টি কালচার অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মুসলমানদের কৃষ্টি কালচার বর্ষবরণের পদ্ধতি তিনি বর্ণনা করেছেন, আমরা আসুন সংক্ষেপে জেনে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নতুন বছর আগমন করে, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করো। পূর্ববর্তী যে বছর তোমার জীবন থেকে চলে গেছে, সেই জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাও এবং সামনের যে বছর আসছে, অর্থাৎ নতুন যে বছরটি শুরু হলো, আজকে যে প্রথম দিনটি শুরু হলো, সেই বছরের জন্য প্রার্থনা করো, যাতে করে আল্লাহ পাক এই বছরটি গুনাহমুক্ত করার তৌফিক দান করেন, কল্যাণ এবং বরকত দান করেন, রহমত দান করেন। এবং একে অপরের জন্য দোয়া করা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাকেও কবুল করুন, আপনাকেও কবুল করুন। এভাবে আমরা যদি বর্ষটাকে বরণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি অনুযায়ী যদি আমরা অনুসরণ করি, ইনশাআল্লাহ এই আচার অনুষ্ঠান সব কিছু আমাদের জন্য মঙ্গলময় হবে। আমরা যদি এই অনুষ্ঠানটিকে এইভাবে মঙ্গল শোভাযাত্রা না দিয়ে, যেভাবে মঙ্গল শোভাযাত্রা করা হয়, হাতি, পেঁচা